তো চলো এখন যাওয়া যাক হোটেলে। আর আমরা আজকে পুরো দিন গুয়াহাটিতেই থাকবো। গুয়াহাটির পুরো সাইট সিন মায়ের পুজো দিয়ে আজকের দিনটা স্টার্ট করব। মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে দিন থেকে স্টার্ট করি। আগে যাই হোটেলে। এখন যাব হোটেলে আমরা 6টার সময় আমাদের হোটেল নেওয়া রয়েছে, ভোর 6টা থেকে। তো চলো এখন ব্যাগ প্যাকেজ নিয়ে যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদেরকে গুয়াহাটি স্টেশনটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর গুয়াহাটি স্টেশন পুরো জমজমাট একটা স্টেশন। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে। হাঁটবে? আমরা এখন 6-7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 1 নম্বরে প্ল্যাটফর্মের ট্রেনটা দিয়েছিল, কিন্তু আমাদের হোটেলটা ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। 6-7 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আছে আমাদের হোটেলটা। তো চলো তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, আর ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আর যে আমাদের সবাই যাচ্ছে লাগেজ নিয়ে। স্টেশন থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের হোটেল, হোটেল ডিভাইন ভিউ। হ্যাঁ, এই হোটেলেই আজকে আমাদের বুক করা রয়েছে। তো এখন আমরা হোটেলে চেক ইন করবো। তোমাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এখানে টাইমটা, চেক ইন টাইমটা অড টাইম, 12টা, দুপুর 2টো এরকম চেক ইন টাইম। তো যেহেতু আমরা ভোরবেলা পৌঁছাবো, তো সেহেতু আমাদের 6টায় চেক ইন টাইমটা ফ্লেক্সিবল চেক ইন করা ছিল। তো আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার জন্য আমাদের হোটেলটা নেওয়া। এই হোটেলটার আমাদের কস্ট পড়েছে 1 ডে আর পার রুম 2400 উইথ ব্রেকফাস্ট। ভোর 6:30 মতন বাজে, এই জন্য অন্ধকার অন্ধকার। তো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। তো রুম ভিউ কিছুটা এরকম। আমি আবার এক্সট্রা করে বিছানা চাদর পেতে দিয়েছি, কারণ আমি ওদের চাদর একদম ইউজ করি না। এখানে এক্সট্রা করে একটা বেড দিয়েছে, যেটা আমাদের লাগবে না। ছোটোদা পুটুরদের লাগবে, মানে আমার ননদদের লাগবে। তো আমি এখানে ব্যাগেজগুলো রেখেছি। এখানে আমি অলরেডি পাপার জন্য চা করতে দিয়ে দিচ্ছি, গরম জল করতে দিয়ে দিয়েছি। একটা টেবিল রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে একটা বসার মতন একটা জায়গা রয়েছে। আমি এখানে একটা আমার সাইড ব্যাগটা রেখেছি। তো এখানে একটা সোফা রয়েছে, এখানে মিরর রয়েছে। তো এই হচ্ছে রুম। এখানে ব্যালকনি রয়েছে। পুরুতের রুমটা আরও বেশি সুন্দর, ওদের তো পুরো সামনের দিকে ভিউ দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্দ্রার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, হোটেলের রুম ঢুকে প্রথমে পাপাইকে চা করে দিলাম। তো সবাইকেই চা করে দিলাম। তো ওরা চাটা খেয়ে ওরা একটু গেল গাড়ির দিকটা দেখতে, যে গাড়ির কী ব্যবস্থা করা যায়। এখন এসে ওরা রেডি হবে। তো আমি সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের পুজো দেওয়ার ডেট রয়েছে মা কামাখ্যা মন্দিরে। তো আমরা তো তোমাদেরকে এর আগেই জানিয়েছিলাম ব্লগে যে আমাদের স্পেশাল দর্শনের জন্য টোকেন অলরেডি করা রয়েছে। তো সেই অনলাইন টিকিটটা দেখিয়ে আমাদের অফলাইন টিকিট করাতে হবে। তারপরে আমাদের যে পান্ডা আমরা সিলেক্ট করেছিলাম, সেই পান্ডাকে আমরা ফোন করব। তো সেভাবে আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো এখন বাজে 1:30। যেহেতু আমাদের অনলাইন টিকিট করা ছিল বলে আমরা একটু লেট করেই যাচ্ছি। আমাদের তো লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু টিকিট করা ছিল। তো যাই হোক, কী করছি না করছি সব প্রসেসিং তোমরা দেখতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি। তো পুজো দেওয়ার কি ড্রেস পরেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, পুজো দেওয়ার জন্য এই ড্রেসটা আমি পরেছি। এখনও পর্যন্ত জুতো পরিনি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার লুক। তো সারাদিন আজকে আমাদের প্ল্যান রয়েছে ঘোরাঘুরি, সাইট সিন রয়েছে কিছু। প্রথমে আগে পুজো দেবো মায়ের। পুজো দেওয়ার পরে যদি প্রসাদ আমরা পাই, তো মায়ের মন্দির থেকে আমরা প্রসাদ খেয়ে নেব। তো তারপরে যাব হচ্ছে আমরা রোপওয়ে, আর লাস্টে যদি সময় থাকে তাহলে উমানন্দ টেম্পল। তো আজকের দিনটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। তো চলো আজকের দিনটা শুরু করি। ড্রেস আমি ভাবছি পাপাই কোনটা পরে আর কি পুজো দিতে যাবে। তো এইটা একটা নতুন নিয়ে এসেছি, এটা একটা নিয়ে এসেছি। এখন দেখি পাপাই কোনটা সিলেক্ট করে। তো এর দুটোর মধ্যে যে কোনো একটা পরেও পুজো দেবে। যাই হোক, সব কিছু ঠিকঠাক হলে পরে মা কাছে পুজো দেব। মা আমাদের সবাইকে ভালো রাখুক, তো এই কামনাই করবো মায়ের কাছে। তো দেখি পাপাইরা কখন আসে।
তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, তো পাপা এসে পাপাও রেডি হয়ে নিয়েছে পেছনে। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো কি হয় না হয় তোমাদেরকে সব কিছুই দেখাবো। চলো আমরা বেরিয়ে পড়েছি, লিফটের জন্য ওয়েট করছি। এই যে আমাদের সমু নাম্বার 2 রেডি হয়ে গেছে। সৌতিক দাস, হ্যাঁ পুজো দিতে যাবে। এই যে পাপায়ের ড্রেস, কেয়ার অফ সমর দাস। সবাই আসছে, এক এক করে নামছে, সবাই রেডি। আর এই যে আমাদের জামাই রাজা রেডি। রেডি হয়েছি আমি। তুমি বললে তো রেডি, তুমি রেডি হওনি কি জন্য? এ কি পাগল নাকি? তাড়াতাড়ি রেডি হও। এই গাড়িটা বুক করা হলো আমাদেরকে, সবাই রেডি। এখন যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে ফার্স্টে, তারপরে সারাদিনের সাইট সিনের জন্য এই গাড়িটা বুক করা হলো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, তো এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। তো এখন গাড়িতে উঠবো। যাই হোক চলো এখন মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যায়। রেডি হয়ে এই যে সব বসে পড়েছে, ছেলেগুলো সব পেছনে বসেছে, আমরা মেয়েরা লেডিস ফার্স্ট সেজন্য সামনে বসেছি। আর এই যে সমু, সমু খুব বদমাইশি করছে। সমুকে গাড়িতে রেখে দিয়ে চলে যাও। হ্যাঁ তো চলো বেরিয়ে যাই। তো এই যে আমরা এখন মন্দিরের চূড়ায় উঠবো, পাহাড়ে উঠবো, নীলাচল পাহাড়ে। তো এই যে মন্দিরের গেট, এই গেট দিয়ে আমরা ঢুকবো। চলো মা, না আমরা হোটেল বলতে ইয়েতে ছিলাম, ওই গুয়াহাটি স্টেশনে। আর ওই যে চূড়াই আমরা যাব। আরে ওই ইয়েতে শিলংয়ে করবে এখন না। এই যে আমরা নেমে গেছি মন্দিরের এখানে, এই গাড়ি থেকে নামছি, পায়ে খালি পায়ে একবারে গেছি, গাড়িতেই সব কিছু রাখছি। আর এইদিকে মন্দিরের রাস্তা ধরবো। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তায় অনেক পুজোর সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, তো আমরা দেখছি সামনে থেকেই নেব, সামনে থেকেই নেব। আগে টিকিটটা করে নেব, তারপরে হচ্ছে মন্দিরের সামগ্রী কিনবো, পুজো সামগ্রী। তো আমরা জানতাম যে আমাদের 2 ঘন্টা লাগবে পুজো কমপ্লিট হতে, যেহেতু আমাদের ভিআইপি টিকিট করা রয়েছে। কিন্তু সেদিন ভিভিআইপি কোনো ব্যক্তি এসেছিল মন্দিরে পুজো দিতে, তো যার জন্য প্রচুর সিকিউরিটি ছিল। আর আমাদের 2 ঘন্টা পুজো দেওয়ার জন্য সাধারণ মানুষ ভিআইপিদের জন্য বন্ধ ছিল। তো যার জন্য ওই দিন আমাদের পুজো দিতে দিতে অলমোস্ট 4 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আমাদের ঠাকুরমশাই, এখানে আমরা এখন টিকিট করবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতরে এবং মা কামাখ্যার যে অফিস রয়েছে সেই অফিসে। তো সেখানে গিয়ে আমাদের যে অনলাইন টিকিট আমরা বুক করেছি সেই টিকিটটাকে চেঞ্জ করে এখানকার যে মেন টিকিট সেই টিকিটটা নেব বলে। আর চোখ পড়লো জেনারেল লাইনের দেখে, তোমাদের সামনে দেখাবো জেনারেল লাইনের কতটা ভিড়। এত ভিড়, যারা আমাদের নর্মাল ভিআইপি লাইনে যেটা আমাদের 4 ঘন্টা দাঁড়াতে হয়েছে, আর যারা নর্মাল জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা ভোর 5টা বা কেউ রাত 3টে থেকে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত মানে পুজো দেওয়ার কোনো লাইনই পায়নি। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো দেখো আমাদের অফলাইন টিকিট পেয়ে গেছি। অফলাইন টিকিট এই যে এরকম আসে, এই যে এটা উৎপলের অফলাইন টিকিট। তো এই টিকিট নিয়ে এখন আমরা পূজা কিনবো। ঠাকুরমশাই আমাদেরকে এখন নিয়ে যাবে দর্শনের জন্য। তো এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, এখানে ঢুকবো, তার আগে পুজো কিনবো। আমরা চলে এসেছি দোকানে পুজোর সামগ্রী কিনতে। দোকানদারকে জিজ্ঞেস করলাম কত কত দামের ডালা রয়েছে। তো দোকানদার বলল 200, 500 আর 300। তো আমরা 300 টাকার ডালাটাই নিয়ে নিলাম। তো দেখা যাক কি কি দেয় 300 টাকার ডালার পুজোতে। আমরা 7 দিন আগে যে অনলাইন টিকিট বুক করেছিলাম ভিআইপি দর্শনের জন্য, তো পার হেড 501 টাকা করে আমাদের টিকিট পড়েছিল। আর এখানে পুজো দেওয়ার জন্য যে আমাদের পান্ডা সিলেক্ট করেছিলাম সেটা অনলাইনে সিলেক্ট করেছিলাম। তো দক্ষিণাটা আলাদা, যেটা তোমাদের ভিডিওর আগে গিয়ে বলবো বিস্তারিত।
300 টাকা। জ্বলবে ঘি ঘি। তো এই হচ্ছে আমাদের পুজোর ডালা, আমরা পুজো দিতে যাবো। নিয়ে দিয়েছে, ঘিয়ের প্রদীপ দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডালার উপকরণ। এটা হচ্ছে 300 টাকার পুজোর ডালা। ফুল বেলপাতা দিয়েছে, এখানে মায়ের একটা বস্ত্র দিয়েছে, আর এখানে প্রসাদের ডালিগুলো দিয়েছে, ধূপকাঠি, মিষ্টি, নকুলদানা, এখানে আছে ড্রাই ফ্রুটসের একটা পুরি দিয়েছে, নারকেল দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের এই পুজো। আমরা 3টে ডালা নিয়ে নিয়েছি, আর এই যে মাথার ফেটি উৎপল নিয়ে নিয়েছে, এগুলো আমরা মাথায় বাঁধবো এখন। তো যাচ্ছি ভিআইপি লাইনের দিকে। তো পুজো নেওয়া তো হয়েই গেছে, এখন ফান্ড আমাদের ভিআইপি লাইনের দিকে নিয়ে যাচ্ছে। ভিআইপি লাইনে ওয়েটিং এরিয়ায় বসে আছি, কখন ডাকবে তারপরে আমরা সেখানে যাব। তো আরও সহযাত্রীরা যারা রয়েছে, যারা মায়ের স্পেশাল দর্শন করাবে, ভিআইপি দর্শন করাবে, তারাও বসে আছে। আর এখন কটা বাজে? সকাল এখন বাজে 10টা 8। তো আমরা বাড়ি থেকে 9টার পরেই বেরিয়েছিলাম, তো 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। পান্ডার ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলবো, কেমন কি দক্ষিণা দিয়েছিলাম বা দিচ্ছি, আর এখন পুজো দিয়ে বেরোবো, তারপরে তোমাদের সাথে বলবো। আমরা যে গাড়িটা ভাড়া করেছি ওটা সারাদিনের সাইট সিনের জন্য ভাড়া করেছি। সারাদিনের সাইট সিনের জন্য চেয়েছিল 3500 টাকা। আমরা রোপওয়ে যাবো, মানন্দ টেম্পল যাব, তারপরে পুষ্যমণি আশ্রমে যাব। তো যাই হোক, লোকাল সাইট সিনগুলো রয়েছে, সারাদিন ওদের আমাদের ঘোরাবে। তো আমাদের খাওয়া দাওয়া দিতে হবে ড্রাইভারকে, তো খাওয়া দাওয়া দিয়ে 3500 টাকা বলেছিল। বার্গেনিং করেছি, বার্গেনিং করে 2800 টাকায় রাজি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর পান্ডার ব্যাপারে তোমাদেরকে একটু পরেই বলবো। সামগ্রীগুলো আর একবার দেখায়নি। এখানে ধূপকাঠি দিয়েছে মায়ের মন্দিরে জানানোর জন্য, এখানে মায়ের একটা মালা দিয়েছে, ফুল বেলপাতা দিয়েছে, সিঁদুর দিয়েছে, একটা চেলি দিয়েছে মায়ের গায়ে দেওয়ার জন্য, এখানে নকুলদানা, এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস, আর এখানে হচ্ছে মায়ের মিষ্টি, আর একটা দিয়েছে নারকেল। এই হচ্ছে সামগ্রী। আর এটা তো মাথায় বাঁধার সেই জিনিস। এই হচ্ছে আমাদের পূজার সামগ্রী। পূজা দেওয়ার পরে এখানে ঘিয়ের মোমবাতিগুলো জ্বালাতে হবে। প্রচুর ভিড়, তো সেই জন্য আমরা বসে আছি এখানে একটু বেরিয়ে। 1টা বাজবে মনে হয় পুজো দিতে দিতে। ভিআইপি লাইনেও প্রচুর ভিড়। তো আমরা এই যেখানে গাছের তলায় দাঁড়িয়ে বসে আছি, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে, পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই দেখো, এটা জেনারেল লাইন, প্রচুর লাইন। আমরা এই গেট দিয়ে বেরিয়েই ওই বিল্ডিংটাই রয়েছি। তো আমরা এসেছি মন্দির থেকে একটুখানি নিচে নেমে এসে ডান দিকে মা কামাখ্যা সুইটস বলে একটা জায়গা আছে, রেস্টুরেন্ট, সেখানে এসেছি নিরামিষ খাবার দাবার। তো মন্দিরে পুজো দিতে দিতে 1টা বেজে যাবে। সারা রাত কালকে জার্নি করে এসেছি, আর আমাদের এত শরীর খারাপ লাগছে, তার মধ্যে আবার এত দেরি করে পুজো হবে। তো যাই হোক, সেজন্য আমরা একটু নিরামিষ খাবারের অর্ডার করেছি। এই যে পুরি, সবজি আর এই মিষ্টি খাবো। যে এই সুইটস থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, আর ঠিক মন্দির মেন গেট থেকে এই বেরিয়ে এসে এই সুইটসটা ভালো খেতে। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে।
হয়েছে? তিনবার এই सब लोग आइए अर्जुन भी थे তো পুজো দেওয়া কমপ্লিট। অলমোস্ট 4 ঘন্টা পর আমাদের পুজো দেওয়া হলো। আমরা মায়ের গর্ভগৃহ পর্যন্ত গেছিলাম, সেখানে গিয়ে পুজো দিয়ে তো বাইরে এখন বেরিয়ে এসেছি। এখন উৎপল হচ্ছে ঘি প্রদীপটা জ্বালাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো তোমাদেরকে যেটা বলবো পান্ডার ব্যাপারে, যেটা বলছিলাম যে পুজোর পরে বলবো। আমাদের প্রথমেই যে আমরা যে পান্ডা সিলেক্ট করেছিলাম তাকে তো ফোন করেছিলাম, তো সে প্রথমেই পুজো দিতে যাওয়ার আগেই তার দক্ষিণা আর কি আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের 3টে পুজোর জন্য 1101 টাকা দিতে হবে। যেহেতু আমরা মায়ের পুজো দিতে এসেছি তো সেই জন্য আমরা কোনো বার্গেনিং করিনি। আমরা পুরোহিত বাবা যে অ্যামাউন্টটা চেয়েছিল আমরা পুরো অ্যামাউন্টটাই তাকে দিয়ে দিয়েছি। এবার ঘুরতে আসার আগে ব্লগ স্টাডি করেছিলাম, কিন্তু সেই সম্পর্কে আমরা জানতাম এখানকার পান্ডা ব্যাপারে। কিছু কিছু ব্লগে বলেছিল যে পান্ডা ছাড়াও পুজো দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্রথমবার পুজো দিতে এসেছি তো আমরা চাইছিলাম যে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তো সেই জন্য আমরা পান্ডা ইচ্ছা করেই নিয়েছিলাম। তবে উনি নিজে আমাদেরকে পুজো না দেওয়া করিয়ে ওনার শিষ্যকে দিয়ে পুজো দেওয়া করিয়েছে। পুরো পুজোটা উনি ওনার শিষ্যকে দিয়ে কমপ্লিট করিয়েছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি ধূপকাঠিটা জ্বালাচ্ছি। তো এখানে যে ধূপকাঠি কমপ্লিট জ্বালিয়ে তারপরে আমরা মায়ের মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করব। প্রদক্ষিণ হয়ে গেলে পরে এখান থেকে বেরিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মায়ের ভোগের প্রসাদটা নিতে। আমরা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছি। তো যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় গিয়ে শেষ করে তো এখন আমরা এখান থেকে বেরোবো মন্দিরে ভোগ খাওয়ার জন্য। এখানে আমরা লাইনে রয়েছি, কুপন দেবে এখান থেকে। কুপনটা নিয়ে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে খেতে হবে। তো তার মধ্যে আমাদেরকে ওয়েট করতে বলছে। এখান থেকে ফ্রি কুপন দেবে। আমরা এই যে বসে আছি, যাতে কুপন দিলে পরে তারপর আমরা খেতে যাবো। তো এখানে এই যে পুজোর প্রসাদ আমরা পেয়ে গেছি, ভোগের প্রসাদ। এখানে দিয়েছে হচ্ছে পাঁপড় আর হচ্ছে একটা ডালপুরি, এখানে পায়েস, এখানে পনির আর এই যে খিচুড়ি। এই হচ্ছে আমাদের ভোগের প্রসাদ। আমরা এখন রোপওয়ের ওখানে এসেছি, এই যে রোপওয়ে। তো ওখানে ওঠার জন্য টিকিট করতে গেছে কাউন্টার থেকে। তো সামনে ব্রহ্মপুত্র নদী। তো আমরা ওই দিকে যাব পাহাড়ের মাঝখানে, আর মাঝখানে এই যে রোপওয়ের মাধ্যমে যাব। তো চলো। টোকেন করা হয়ে গেছে আর আমাদের টোকেন অ্যামাউন্ট নিয়েছে রোপওয়ের জন্য পার হেড 100, মানে যেতে 100 আসতে 100, মানে পার হেড 200 করে আপ অ্যান্ড ডাউন। আর বাচ্চাদের হচ্ছে আপ অ্যান্ড ডাউনের জন্য 100 করে নিয়েছে। তো এখন আমরা রোপওয়ের দিকে যাচ্ছি। তো এখানে দেখলাম আরেকটাও ব্যবস্থা রয়েছে। তো কেউ যদি চায় যে রোপওয়ে করে যাব আর আসার সময় আমি রোপওয়েতে ফিরবো না, তো সেটাও হবে। তো সেক্ষেত্রে পার হেড 100 করে লাগবে। তো ফেরত আসার জন্য ওখানে লঞ্চের ব্যবস্থা রয়েছে। লঞ্চ মানে ফেরি ব্যবস্থা রয়েছে। ওই পার থেকে ইচ্ছা করলে তোমরা ফেরিতেও আছে এপারে আসতে পারো। তো এই ব্যবস্থাটা রয়েছে। যেহেতু আমাদের সময়টা হাতে খুব কম, আমাদের বিকেল 4টের পর আমরা এখানে পৌঁছেছি আর 5টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো সেই জন্য আমরা যাওয়া এবং আসার দুটোরই টিকিট কেটে নিয়েছি। তো যাই হোক, চলো এখন বেরোনো যায়। রোপওয়েতে রয়েছি আর এখন এই রোপওয়েটা ছেড়ে দিল আর কি। তো দেখো অলরেডি চলতে শুরু করেছে। তো আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে আর বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যায় বাইরের দৃশ্যটা। খুব সুন্দর, কতটা সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে। যে ওই শহর থেকে আমরা ছেড়ে এসেছি। তো এই হচ্ছে, এগুলো রিসোর্ট নাকি?
এটাও কি কোনো টেম্পল? এই তো মনে হচ্ছে ওইটা উমানন্দ টেম্পল আছে। এই যে আরো একটা যাচ্ছে একটা। ওই তো ওইখানে এসে ভগবান ছিল ওই এই ওখানে শাইলি বৌদি হাই তাকাও জামাই জামাই ব্যস্ত। যখন জল তৈরি হয়ে যায় তখন লাগে বলতো দেখা যাচ্ছে ভালো করে গরম খাওয়া পানি আমলেই ঢুকে যাবে অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি। এখন রোপওয়ে একটাই বন্ধ হয়ে যাবে বলছে, তো সব সাইট সিন তো করতে পারবো না, তো আমরা একটা সাইট সিন করে চলে আসব। তো আমরা একটা গাড়ি নিয়েছি, গাড়ি বুক করেছি, গাড়িটা শুধু গোবিন্দ মন্দির ঘুরিয়ে নিয়ে চলে আসবে, 400 টাকা নেবে আমাদের সবার। তো চলো। গোবিন্দ মন্দির যাওয়ার পথে এই যে এরকম কিছু দৃশ্য তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এই যে সামনে শৈলী আর হচ্ছে সমু বসেছে, আর পেছনে হচ্ছে আমি আর বৌদি হচ্ছে মিডিলে বসেছি, আর পেছনে আমরা ছেলেগুলোকে দিয়েছি, কাজের নয়। আমার ছেলেটা রয়েছে। এখানে আর এক সমু নাম্বার 2 রয়েছে। এই যে তুমি জানতো এখানে মন্দির আছে? তো এই যে আমরা বড়ই পরিশ্রান্ত ক্লান্ত আমরা এখন এখানে বসে পড়েছি মিস্টার দৌলগোবিন্দ মন্দিরের আমরা ক্লান্ত হয়ে এখন জল খাচ্ছি আর মন্দিরে বসে বসে ভাবছি সারাদিন কি থাকবে। শুধু জলই তো ওটা আর কিছু হ্যাঁ, শুধু জল। শেষ। সারাদিন খাইনি, আমরা এখন বশিষ্ঠমণির আশ্রমে এসেছি, মন্দিরে এসেছি। তো এখানে সবাই চা সিঙ্গারা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, এখানে চা সিঙ্গারা খাচ্ছি। তো এই যে আমাদের সমু সারাদিন খায়নি, এবার সমু খাবে ম্যাগি 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 ম্যাগি। সমু আর এই যে সমু নাম্বার 2 খাচ্ছে সামোসা। লুকিয়ে রাখ বশিষ্ঠমণির মন্দিরে যাচ্ছি আমরা, আর রাস্তার চারপাশে দেখো অসংখ্য বাদর। বাদর না হনুমান এগুলো? না বাদর বাদর, আমাদের পূর্বপুরুষ। এই যে টাহানি করছে। মনির মন্দিরে আস্তে আস্তে আমাদের অলমোস্ট সন্ধ্যে 6টা বেজে গেছিলো, তো মন্দির বন্ধ হয়ে গেছে বলে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। এরপরে যাব আমরা বালাজি মন্দির। ছোটো ছোটো বাচ্চা, একদম সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে, দেখো নিজেদের মনে করে আপন মনে খেলা করছে। এখন আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি বালাজি মন্দির। তো চলো বালাজি মন্দিরটা দর্শন করে দিই, তারপরে গাড়ি হোটেলে ড্রপ করে চলে যাবে। কালকে তো আমাদের শিলং সাইট সিন রয়েছে, তো এখন চলো তিরুপতি বালাজি মন্দিরটা দর্শন করে নিই। হচ্ছে বালাজি মন্দির, তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যায়। মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা বা ফটোশ্যুট অ্যালাউ না, সেই জন্য আমি কোনো ভিডিও বা ফুটেজ নিতে পারিনি। তো তোমরা যারা এখানে আসবে গুয়াহাটিতে, অবশ্যই বালাজি মন্দিরে ঘুরতে এসো। মন্দিরের ভেতরটা অসাধারণ, খুবই সুন্দর। তো বাড়িতে এসে মানে হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি,
তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বেরোচ্ছি, কারণ রাতের খাবারটা খেতে হবে। তো রাতের খাবারের জন্য বেরোচ্ছি। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই। রাজু হোটেল, এই হোটেলে এখন আমরা খেতে ঢুকবো রাতের খাবার। তো চলো। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার, রাতের খাবারের থালি। তো এখানে রয়েছে শসা, লেবু, একটা আলু ভাজা, একটা হচ্ছে কুমড়ো ভাজা মনে হয়, একটা চাটনি, সবজি, ডাল, আর এই হচ্ছে চিকেন। এই যে 2 পিসের চিকেনের ঝোল। তো এই হচ্ছে রাতের খাবার। আর এদিকে বৌদিরা নিয়েছে হচ্ছে এক তরকার সাথে হচ্ছে খাবার। তো এই হচ্ছে রাতের খাবার। আর জল নিয়েছি। তো সবাই মিলে এখন খাওয়া শুরু করি। চলো খেয়ে নিই।